মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি দিয়ে আসবেন। বলেন আল্লাহু আকবার। কিছুদিন যাওয়ার পর ইন্তেকাল হয়ে গেল। এর আগে আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলেন, ও আমার খাদিজা, আমি যদি তোমারে দুনিয়ার কোন কাফন দ্বারা যদি দাফন না করি, আমার এই জুব্বা মুবারক দিয়ে তোমারে দাফন করলে কি হবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই জামার ভিতরে এমন বড় কুদরত, এমন বড় রহমত রয়েছে, আমাকে যখন কবরে রাখা হবে, আমার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, ওই জাহান্নামের আগুনে এত বড় ক্ষমতা হবে না, আল্লাহর পয়গম্বরের জুব্বা মুবারক ভেদ করে জাহান্নামের আগুন আমার শরীরে লাগবে। বলেন আল্লাহু আকবার। নবীজি আমার বললেন, 2 নম্বর, আমি তোমাকে দাফন করতে কি হবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি নিজ হাতে আমারে দাফন করেন, আপনার পা মোবারক এই মাটির সাথে লাগবে, মাটির এত বড় ক্ষমতা নাই, আপনার পা মোবারকের কদম ফের করে 2 পাশের মাটি আমি খাদিজার সামনে দিতে। বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, 3 নম্বর প্রশ্ন, ও খাদিজা, একজনের প্রশ্নের উত্তর আরেকজন দিতে পারে না, একজনের প্রশ্নের উত্তর আরেকজন দিতে পারে না। খাদিজা, আল্লাহর নবী মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল, কবরের ভিতরে আল্লাহর নবী নামালেন। আল্লাহর নবী যতবার মা খাদিজার চেহারাটা কিবলার দিকে করে, ততবার আসমানের দিকে উঠে যায়। বলেন আল্লাহু আকবার। নবীজি আমার চিন্তায় পড়ে গেলেন। এমন সময় জিবরাইল আমিন তাশরীফ আনলেন আল্লাহর পয়গম্বর। নবীজি আমার বললেন, ভাই জিবরাইল, আমি আমার খাদিজার চেহারাটা যতবার কিবলার দিকে করে, ততবার আসমানের দিকে উঠে যায়, কি কারণ আমি বুঝতে পারি না। জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কোন কারণে ঘোরাফেরা করতেছেন আল্লাহ সেটা জানেন। আপনি যতই চেষ্টা করেন না কেন, খাদিজার চেহারাটা কিবলার দিকে থাকবে না, খাদিজার চেহারাটা আল্লাহর দিকে থাকবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং খাদিজাকে ভালোবাসে। আল্লাহ রব্বুল আলামিন আর সে আজিবে বসে বসে খাদিজার চেহারা আল্লাহ তাআলা দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবর এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে। কবরের বয়ান যখন নবীজি করতেন, সাইয়েদনা আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, তারা কবরের চিন্তায় কাঁদতে কাঁদতে তারা অস্থির। অথচ আল্লাহর নবী বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারাও কবরের চিন্তায় চিন্তায় তাদের জীবনকে তারা শেষ করে দিয়েছে। আজকে আমাদের অ্যাটিটিউড ভাব দেখলে মনে হয় যে আমরা জান্নাতে একেবারে কিনে ফেলেছি। এরকম না, আমাদের ভাব দেখলে মনে হয় জান্নাত আমরা কিনে ফেলেছি। মুসলমান, এত ভয়ানক হবে কবর। কোন রাজা বাদশাকে চিনবে না, কোন নেতা নেত্রীকে চিনবে না। কবর বলে, আমি একাকিত্বের ঘর, অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর। আমি কবর চিনব যার আমল ভালো, যার ঈমান ভালো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান, একটা কথা আপনাদেরকে জানাই, কেমন ভয়ঙ্কর কবর, কারো কথা বলবে না। নবীজির কলিজার টুকরা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। কবরে রাখার পর একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ কবর তুমি কি জানো কবরে কাকে রাখলাম? ইনি কিন্তু দুনিয়ার কোন সাধারণ মানুষ না, ইনি হলেন হাসান আর হুসাইনের মা। ইনি হলেন মদিনার জমিনের আলীর স্ত্রী। ইনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, ইনি হলেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুল জোহরা। ও কবরে ফাতেমার সাথে যেন কোনো খারাপ ব্যবহার না হয়। কিতাবে লেখা হয়েছে, গাবি
কেউ চলে আসলো। আবু যর শুনতে পেলেন, আবু যর শোনো শোনো, আমি কবর কোন রাজাদের চিনি না, নবীর মেয়ে চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আলীর স্ত্রী চিনি না, আমি কবর চিনি কেবল ঈমান আর আমল যার ভালো। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা বলেন, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সে তাই সাজবি পড়ে শুধু এ মাটির বিছানা, কেমনি সে তাই সাজবি পড়ে শুধু এ মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হরাবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হরাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই কথা কি ঠিক? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হরাবে না, যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হরাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা হয় কবরে, চিন্তা হয় বাবা, একটু জানি চিন্তা করেন। এখন যদি আপনি বাড়িতে ফিরতে না পারেন, যদি উঠে দাঁড়াইতে না পারেন, যদি আপনার মরণের ফায়সালা হয়ে যায়, কি উপায় হবে? দুনিয়াতে কি করেছে যেখানে আমাকে থাকতে হবে? নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানের প্রথম ঘাঁটি হলো মৃত্যুর পর তার কবর। যদি বান্দা কবরের জগৎ যদি পার হয়, তার সকল ধাপ জান্নাতে যাওয়ার জন্য সোজা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কবরের প্রথম ধাপে যদি আপনি ধরা ফেল করেন, দুনিয়ায় যদি ফেল করেন, পরীক্ষার হলে রেজাল্ট বের হয়েছে, আপনি ফেল করেছেন, দ্বিতীয়বার সুযোগ থাকে কি থাকে না? সুযোগ থাকে, কিন্তু কবর এমন এক হল যেখানে আপনি ফেল করলে দ্বিতীয়বার আর কোনো সুযোগ আপনাকে দেওয়া হবে না। বাবা, দুনিয়াটা হলো পরীক্ষার কেন্দ্র। যেদিন থেকে বালেগ হয়েছেন, আপনার পরীক্ষার হলে আপনি ঢুকে গিয়েছেন। বালেগ হওয়ার সাথে সাথে আপনি পরীক্ষার হলে রেজাল্ট হবে কিয়ামতের ময়দানে। এর আগে আল্লাহ তাআলা বলবেন না যে এই পরীক্ষায় ফেল করবে, একে বাদ দিয়ে দাও। এরকম কি? এটা দুনিয়াতেও যেমন করে না শিক্ষক, এ জানে ও পারে কি পারে না, এটা শিক্ষক কিন্তু জানে, তারপরে হল থেকে বের করে দেয় না। রেজাল্ট হবে কার? এই দুনিয়াটা হলো পরীক্ষার কেন্দ্র, পরীক্ষা আপনাকে দিতে হবে। এই দুনিয়ার জমিনে যে অন্ধকার ঘর, এই অন্ধকার ঘরে মুসলমানদের জন্য বন্ধু হবে চারজন। কয়জন? এই চারটা বন্ধুর কথা বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবেন। চারটা বন্ধু, কয়টা বন্ধু হবে? চারটা বন্ধু হবে। এই চারটা বন্ধু যদি দুনিয়াতে আপনি তৈরি করে যেতে পারেন, আল্লাহর নবী বলেছেন কবরের ভিতরে পূর্ণিমার চাঁদের ন্যায় তাদের কবরে চার বন্ধু আলোকিত করবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এক নম্বর বন্ধু হলো আল্লাহর নবী বলেন, ইজা উদিয়াল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। বান্দারে, একজন হামিলে কোরআন, যারা কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, যারা কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করে, কোরআন পড়তে পারে না তারপরেও কোরআনটা বারবার দেখে, বারবার নাড়াচাড়া করে, কোরআনের মহব্বত তার ভিতরে। আল্লাহর নবী বলেন, ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর যখন কবরে রাখা হবে, এই কবরের ভিতরে ওই কোরআনটা তার মাথার উপরে এসে পূর্ণিমার চাঁদের ন্যায় তার কবরটা আলোকিত করবে। বলেন সুবহানাল্লাহ। কেন? এই এক নম্বর বন্ধু হলো যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের সাথে যারা থাকবে,
কোরআনের বিপক্ষে যারা চলবে কোরআন তাদের কবরে আলোকিত করবে না, কখনোই